গত কয়েক বছর ধরেই জন্মহার নিম্নমুখী চীনের, যার প্রভাব পড়েছে দেশটির কর্মক্ষেত্র থেকে শুরু করে নানা জায়গায়। সেই চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে চীন সরকার বিভিন্ন সময় জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নিলেও তা খুব একটা সফল হয়নি। এবার জনসংখ্যা বৃদ্ধির জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে চীন সরকার। দেশটির কোনো দম্পতি সন্তান জন্ম দিলেই মাসে ৩,৬০০ ইউয়ান অর্থাৎ $৫০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১,০০০ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া যেসব দম্পতির ৩ বছরের কম বয়সী সন্তান রয়েছে, তাদের প্রতিটি সন্তানের জন্য আলাদা করে এই পরিমাণ অর্থ দেবে চীনা সরকার। বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি জাতীয় এই ভর্তুকি ঘোষণা করেছে চীন সরকার। মূলত জনসংখ্যা বাড়াতেই তারা এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। চীনে এক সময় এক সন্তান নীতি নেওয়া হয়েছিল, কিন্তু জনসংখ্যা কমতে থাকায় প্রায় ১ দশক আগে সেই নীতি থেকে সরে আসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। কিন্তু জনসংখ্যা কমা আটকানো যায়নি। অবশ্য এরপর থেকে একের পর এক উদ্যোগ নিয়েই চলছে সরকার। এর মধ্যে চীনকে টপকে জনসংখ্যার শীর্ষে পৌঁছে গেছে ভারত। এবার চীন সরকারের নেয়া নতুন এই উদ্যোগে সন্তান নিলেই মিলবে বিশেষ ভাতা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, এই সহায়তার কারণে প্রায় ২ কোটি পরিবার সন্তান লালন পালনের খরচ পাবে। ২৮ জুলাই নতুন এই ভাতা ব্যবস্থা চালু করবে চীন সরকার। এর আওতায় এক শিশুর জন্য প্রতি বছর $৩,৬০০ পাবে একটি পরিবার। টানা ৩ বছর এই ভাতা দেয়া হবে বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম। এর ফলে একটি শিশুর জন্য মোট $১০,৮০০ পাবে সেই পরিবার। এই বছরের শুরু থেকেই এই ভাতার সুবিধা মিলবে বলেই জানা গেছে। এছাড়াও ২০২২ ও ২০২৪ সালে সন্তান জন্ম দেওয়া পরিবারও একটি বিশেষ ভর্তুকি পাবে। এছাড়া চীনের আঞ্চলিক প্রশাসন বিভিন্ন ভাতার ব্যবস্থা রেখেছে। ১৯৭৮ সালের অর্থনৈতিক সংস্কারের অবতারণার পর থেকে চীন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান প্রধান অর্থনীতিগুলির একটিতে পরিণত হয়েছে। ২০১৬ সালের প্রাক্কলন অনুসারে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এছাড়াও চীন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ও দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র। চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং বিশ্বের বৃহত্তম সক্রিয় সেনাবাহিনীর অধিকারী। এর প্রতিরক্ষা বাজেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। গণপ্রজাতন্ত্রী এই দেশটি জাতিসংঘের একটি স্থায়ী সদস্য রাষ্ট্র। ১৯৭১ সালে এই দেশটি প্রজাতন্ত্রকে প্রতিস্থাপিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।